মা এই চাকুটা দিয়ে লঙ্কা কাটছিল। হ্যাঁ, সারাদিন জামা খুলে ঘুরলে আর কি হবে, ঠান্ডা তো লাগবেই। সামনেই যে হসপিটালটা আছে, এখানে চেক আপ করা হয় চোখের, তো ওখানে যাচ্ছি। দাড়িটায় লুকটা কেমন গুন্ডা গুন্ডা লাগছে, তবে তাও প্রবলেম হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে একটু মারলে। সো গাইস, ফাইনালি আজকে এতদিন পরে আমার দুটো পার্সেল একসাথে এসছে, তো দেখিয়ে দিই তোমাদেরকে সেটা। একটা ছোট পার্সেল আর একটা বড় পার্সেল। তো তোমাদেরকে আগে ছোট পার্সেলটা ওপেন করে দেখাচ্ছি, তারপর বড় পার্সেলটা ওপেন করে দেখাচ্ছি। সাথে চাকু নিয়ে চলে এসেছি। মা এই চাকুটা দিয়ে লঙ্কা কাটছিল, তো এই চাকুটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর তারপরে এবার শুরু করব আমরা আনবক্সিং। তো এটাই আছে একটা ট্রাইপড। তো এটা একটু ছোট সাইজের ট্রাইপড আছে। আমি যেই ট্রাইপডটা এখন ইউজ করছি, এই ট্রাইপডটা অনেক বড়, সব জায়গায় ক্যারি করা পসিবল না, তো আমি ওই জন্য এই ট্রাইপডটা অর্ডার দিলাম। তো এবার দেখি ট্রাইপডটা কেমন এসছে। সাথে দিয়েছে একটা চার্জিং কেবল। এবার জানি না আমার ফোন এটা আদৌ সেট হবে কি না, না আশা করি হয়ে যাবে, হয়ে যাবে। ঠিক আছে, অনেকটা বড় জায়গা আছে এখানে। আর এটা দেখতে পাচ্ছ, এটা একটা লাইট। আচ্ছা, পেছনে সুইচ আছে। তো অন্ধকারে যদি তোমরা ভ্লগিং করতে চাও, তো ওই লাইটটা জ্বালিয়ে ভ্লগিং করতে পারবে। আমি জানি না কতটা লাইটের পাওয়ার আছে, এখন সকালবেলা বোঝা যাচ্ছে না। এটা সাইডে রাখি, আর নেক্সট যে প্যাকেজটা আছে ওটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আছে এটা বিল, আর এরপর আছে একটা জিম ব্যাগ, যে ব্যাগটা আমি বহুকাল আগে অর্ডার দিয়েছিলাম, যেটা এসছে এতদিনে। এটা একটা মাসেল ব্লেসের ব্যাগ আছে। এই ব্যাগটা তুমি নর্মালি সাইডেও ঝোলাতে পারবে, পিঠেও নেওয়া যাবে, তো সেই জন্য আমি নিলাম। নর্মাল ক্যারিও করা যাবে জিম ছাড়াও, আর ভেতরে অনেকটাই স্পেস আছে। সো এখন আনবক্সিং ডান। এবার আমি যাব রেডি হতে, এরপর যাবো জিম। তো জাস্ট জিমে এন্টার করলাম। সো আজকে আমাদের ব্যাক ডে আছে। ব্যাক ডের মধ্যে ব্যাকের 4টে আইটেম মারবো, আর বাইসেপের যে কোনো 2টো আইটেম মারবো। তো ব্যাকের ফার্স্ট আইটেম যেটা হবে সেটা হচ্ছে আমাদের ক্লোজ গ্রিপ ল্যাট পুল ডাউন। তো আমরা এখন যাচ্ছি শুভজিতের একজনের চোখের ডাক্তারের কাছে নাম লেখাতে বললো, ওটার জন্যই এখন জিম থেকে বেরিয়ে যাচ্ছি। সামনেই যে হসপিটালটা আছে, এখানে চেক আপ করা হয় চোখের, তো ওখানে যাচ্ছি আমরা নাম লেখাতে। আর আমার সাথে আছে এখন মিস্টার অতনু। দাড়িটায় লুকটা কেমন গুন্ডা গুন্ডা লাগছে। যাই হোক, তো ল্যাট পুল ডাউনের 4 সেট মারলাম। এবার ডাম্বেল দিয়ে মারবো আমরা, ডাম্বেলেরও মেবি 4 সেটই মারবো। তো চলো ডাম্বেল দিয়ে মারা শুরু করা যাক এবার। তো ফার্স্টে স্টার্ট করবে আমাদের বন্ধু সৈকত। ফার্স্ট সেট 30 দিয়ে স্টার্ট করছি। ভালো করে একটু পেঁচিয়ে নিই হাতে, নাহলে আবার পড়ে যাবে। এত সর্দি হয়ে গেছে, হেভি ওয়েট মারতে প্রবলেম হচ্ছে। যদিও 30টা হেভি ওয়েট না আমার জন্য এই এক্সারসাইজটার ক্ষেত্রে, তবে তাও প্রবলেম হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে একটু মারলে। তো এরপরের সেটটা মারবো 35-এ, তারপরে সেটটা মারবো 40-এ। হ্যাঁ, সারাদিন জামা খুলে ঘুরলে আর কি হবে, ঠান্ডা তো লাগবেই। লাস্ট সেশনে যে ওয়েটটা মেরেছি, সেই ওয়েটটা যদি পরের দিনও না মারা যায়, তো মনে হয় যে ডাউনগ্রেড হয়ে গেছি। সো রেপিটেশন যটাই আসুক, ওয়েট কমালে চলবে না, কারণ ওয়েট কিন্তু চেঞ্জ হয় না। তোমার মাইন্ডসেট চেঞ্জ হতে পারে, তোমার এনার্জি ডাউন হতে পারে, কিন্তু ওয়েট সেমই থাকে। সো লাস্ট টাইম যে ওয়েটটা মেরেছি ওটা এবার মারতেই হবে, ঠিক আছে? এই মাইন্ডসেটটা নিয়ে যদি চলো, তাহলে অনেক গ্রো করতে পারবে। চার সেট টিবার ও মারলাম, এখন মারছি কেবল পুল ওভার। রোজ স্ট্রেট বারে মারি, কিন্তু আজকে একটু অন্যরকমভাবে মারছি। অন্যরকমভাবে মানে
আজকে জাস্ট রোপে মারছি। সো এটার 4টে সেট মারবো, আর 4টে সেট মারা হলে ব্যাক কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা যাব বাইসেপে। তো একটু আগে বাড়ি এসে আমি লাঞ্চ করলাম, এখন রেডি হয়ে যাচ্ছি ডেন্টিস্টের কাছে দাঁত দেখাতে। দাঁতে একটু প্রবলেম হচ্ছে এইদিকে, তো দেখি ডাক্তার কি বলে, দাঁত ফাত তুলে না দেয়, ভয় করছে। তো আমি এইমাত্র বাড়ি এলাম। তো সিনটা এটাই ছিল যে আমার দাঁতে কিছুদিন ধরে প্রবলেম করছিল ক্যাভিটির জন্য। যদিও আমি দিনে 2বার করেও ব্রাশ করি, কিন্তু তাও প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, ডক্টরের কাছে গেলাম। তো আমি ভাবছিলাম যে ডক্টর হয়তো দাঁতটা তুলে দেবে, কারণ একদম সাইডের দাঁত ছিল আর অনেকটাই বড়। এবার নর্মালি তোমরা জানো সাইডের দাঁত অনেক বড় হয় আর মোটা হয়। সো যাওয়ার আগে আমি অনেকটাই ভয় পাচ্ছিলাম, কিন্তু গেলাম তো ডক্টর দেখেই বললো যে এটা ফিলিং করাতে হবে। তো জাস্ট ওই জায়গাটা ফিলিং করিয়ে দিল। সো যে ভয়টা আমি পাচ্ছিলাম ওটা আর হলো না কিছুই। ভাবলাম দাঁত তুলবে, ব্যথা হবে, ইঞ্জেকশন দেবে। ছোটোবেলায় আমার দাঁত তোলার একবার এক্সপিরিয়েন্স আছে যদিও, তো চকলেট খেয়ে যেটা হয় আর কি, ছোটোদের ক্যাভিটি হয়ে গেছিলো, দিয়ে তারপর এমনই পর্যায়ে চলে গেছিলো যে দাঁতটা তুলতে হয়েছিল। সো এবার অত দূর যেতে হয়নি, এখন জাস্ট দাঁতটা ফিল করে দিল আর বললো যে 5 বছর চলবে। সো জানি না কতদিন চলবে, দেখা যাক। আর চলো, আজকের ভিডিও এতটাই, আর নেক্সট দিন দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে। সো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে পারো যদি আমার কন্টেন্টগুলো ভালো লেগে থাকে। তো চলো, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।